শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা দেখো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সুবর্ণনগর থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো, তো আমি উঠে কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়া তো আবার চটগুলো ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি। আর এই দেখো আমার মেয়েদেরকে ভাত করে দিয়েছি, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। হ্যাঁ দিদিভাই, ওদেরকে ভাত দিই সকালে, ওর সাথে ডিম সেদ্ধ করে দিয়ে দিচ্ছে। আর ভাতটা একটু সকাল সকালে খেয়ে নিচ্ছে, কেন ওরা স্কুলে একটু তাড়াতাড়ি যায়। ওদের স্কুলে তাড়াতাড়ি না হলে এবার আমার মেয়েদের স্কুলে 10টার সময় যাবে না, ওরা একটু তাড়াতাড়ি স্কুলে যাবে। তো একবারে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেয়, তারপরে গুছায় গাছায় দেরি করে। আর এই দেখো আমি এখন বিছানাটা তুলছি। তো আমার পুজোর কাজটা সারা হয়ে গেছে ওইদিকে। আর দেখেছো বিছানাটা সেদিনকে, দেখো সেদিনকে ঠান্ডা পড়ছিল, নাইলে বালাপোষটা তুলে থুয়ে দিতে পারলে খুব ভালো হতো। তো বালাপোষটা এই যে আমার বিছানায় পাতা থাকবে না, বিছানায় নিচে পাতা থাকলে না জিনিসপত্র নোংরা হয়ে যায় গো, ও সেই জিনিস আর গায়ে দিতে ভালো লাগে না। কিন্তু সেই দিন এতই ঠান্ডা লাগলো, আমি তো বলছিলামই তুলে দাও তুলে দাও, তোমাদের দাদা ভাই তুলবে না করছিল। কিন্তু পরে দেখি বিকালের দিকে একটু ঠান্ডাটা বেশি পড়লো, বেশ ঠান্ডা। আমি তাই জন্য বললাম থাক গা, তুলতে হয় না, তাহলে থাক বিছানায় পেতে নেব। আর এই যে সাইডে রেখে দেবো সেই জায়গাটা। আর এই 2 দিন কিন্তু একটু গরম গরম ভাব পড়েছে, কিন্তু দেখো আমি কিন্তু চাদর গায়ে দিয়েছি, কিন্তু আমার মেয়েরা কিন্তু চাদর কিছু সোয়েটার মোয়েটার পরছে না। আর এই যে আমি এখন এই খাট শোকেসগুলো মুছে নেব এখন। এই যে জানলা টিন ঠিন না মুছলে না সে আর দেখা যায় না, জানো তো। আর এই যে শীতকালে তো তাও 2-1 দিন পরে মুছা গেছে, কিন্তু এই গরমকালে প্রতিদিন মুছবো শোকেস। এই বেলা মুছলে ওই বেলায় নোংরা, এতটাই নোংরা হয়। আর দেখো স্ট্যান্ডটা দিয়ে না ভিডিও করা না, ঘরের মধ্যে না করা যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যায়। এই যে নিচের জিনিস আমি রান্না গ্যাস ট্যাস মুছে আমি কিচ্ছু দেখাতে পাচ্ছি না, নিচু করা যাচ্ছে না। আবার হয়তো উঁচু করা যাচ্ছে, তাও উপরের এই যে মোছা কোচাগুলো দেখানো যাচ্ছে না, কিন্তু বাইরের কাজটা দেখানো যাচ্ছে। আমাদের ঘরটা তো খুবই ছোট, যদি আবার ঘরটা বড় সড়ো হতো না তাহলে কিন্তু দেখানো যেত। সেই জায়গাটা তো নেই, কিন্তু ওই যে বাসন কুসুন ধোয়ার জায়গা বা বাইরে রেখে ধরো বারান্দায় সবজি বানাচ্ছি, এইগুলো আমার ঠিকঠাক মতন দেখানো যাচ্ছে। আর এই দেখো আমি কিন্তু আড়া ঠাড়াগুলো সব মুছে নিলাম। আড়াগুলো আমি মুছে নিই কেন, আমি জামা কাপড় রাখি আর না মুছলে না ভালোও লাগে না। তো খাট মাট মুছে আমি বিছনার চাদরটা একদম টান টান করে নিলাম। আর এই দেখো এই দিকে আমি শাড়িটা তো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো ধোয়া হয়েছিল না, এখন আমি ধুয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু এই কদিন না, কালকে দেখো আমি এখন, আগে তো রাতে ঘুম আসতো না, তো এই 2 দিন ঘুমিয়ে পড়ি। তো দেখি রাত 2টোর সময় ঘুম ভেঙে গেছে। তো 2টোর সময় উঠে না, এতদিন একা একা বাইরে যেতাম, অত ভয় করতে না, তো একটু কেমন কেমন লাগলো, দিয়ে ছোটো মেয়ের সাথে করে গেলাম বাইরে, এসে আর ঘুম আসে না জানো, কিছুতেই চোখে ঘুম আসে না। তারপরে মনে হয় সকালের দিকে ঘুমিয়েছি, ঘুমিয়ে আবার 6টার দিকে ঘুমটা ভেঙে গেছে। আর এই যে রোদ না থাকলে ভালো লাগে বলো, আর এই মেঘলা মেঘলা ভাবটার জন্যই কিন্তু গরমটা আরও বেশি দিচ্ছে। তো গরম কিন্তু পড়ে, এমনিতেই ভীম একাদশী গেলেই গরম পড়ে যায়। আর এই যে আমাদের ঘরে শীতের থেকে গরমে প্রচণ্ড কষ্ট গো, মানে শীতকাল ছিল তো রাতে একটু কষ্ট হতো, তো বিছানার বারে থাকতাম, অত অসুবিধা হয় না। আর গরমকালে যে কি কষ্ট সে আর বলার নেই গো। তো গরমকালে রাতে আমাদের অতটা কষ্ট হয় না। আর আমার এই যে সব কিছু ছাড়ানো হয়ে গেল, এখন মেয়েকে আজকে টিফিন করে দিতে হবে, যে চাউমিন করে দেবো। যে ছোটো মেয়েটা বলছে মা টিফিন করে দাও। আর এই যে নিরামিষ করে চাউমিন করব, তো মটরশুঁটি অল্প কটাই আছে, আর কটা দেবো এখন, আর কটা আমি রেখে দেবো ভাজা করব। তো মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে করে দেবো চাউমিন। আর বললাম দেখো আমার মেয়েরা না ডিম ঠিম নিতে চায় না, তো আমি বলি আগে দিতে চেতাম না, আমার ভালো লাগে না কেন ডিম ঠিম, আমার ধরো ব্যাগটা এখানে ওখানে থাকে, তো পাশেই ঠাকুর থাকে ওই সাইডে ব্যাগ ঠ্যাগ থাকে। তো তাও বলি কি যে স্কুলে যায় সপ্তাহে এক হয়েই যায়, তা আলাদা ব্যাগে করে নিয়ে যাবি। তো আমার মেয়েরাও হয়েছে আমার মতনই, ওরাও নিতে চায় না, স্কুলে ডিম ঠিম নিয়ে যেতে চায় না স্কুল ব্যাগের মধ্যে করে। আর আমার ঘাড়টা কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, এই ঘাড়ের ব্যথার জন্যই আমি ঘুমাতে পারছি না, এত ব্যথা হয়েছে না ঘাড়, মানে কাজ করতেও আমার অসুবিধা হচ্ছে জানো তো। আমি যে উঠোনটা কি করে ঝাঁট দিয়েছি একমাত্র ভগবানই জানে, সকালে আমি ঘাড় নড়াতেই পারছিলাম না। তারপরে ধরো জল ঠল, আগে তো তোমাদের দাদা ভাই বাথরুমে একটু আধটু জল ভরে দিয়েছে, সেই জলটাও ভরা হয় না, এখন আমাকে পুরো জলটা ভরতে হচ্ছে। ধরো সকালে তোমাদের দাদা ভাই ভরতো, তারপরে আমি আবার পরে স্নান টান করার সময় ভরতাম, আবার বিকালে হয়তো আমি বললাম, আবার তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে ভরতো।
আর এই দেখো আমার চাউমিনটা কিন্তু হয়ে গেছে। তো অন্য দিনের থেকে কিন্তু কাজে আমি চাউমিনটাতে একটু তেল কম দিয়ে করে দিলাম। আর আমি পাখা দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা না করে নিলে না, এই যে প্লাস্টিকের টিফিন বক্স তো, ওই জন্য ঠান্ডা করে নিলাম। তো সবাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। অপর্ণা দিদিভাই কমেন্ট করেছে যে চাঁদনি নামটা খুব সুন্দর। তো দিদিভাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে, আর তোমার নামটা তোমার যে খুব পছন্দ হয়েছে তার জন্যে। আবার তো আজকের ভিডিওতে দিদিভাইরা সব কমেন্ট করেছো, জীবন নদী দিদিভাই, সোমা দিদিভাই, তারপরে জ্যোতিকা দিদিভাই, আবার অনিন্দিতা দাস, আরও সবাইকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা একটু পাশে থেকো আমার। আর এই যে মেয়েদেরকে এখন চুল বেঁধে দেবো। তো দেখো এখন দুটো করে আমার বেরুনি করে দিতে হয়। তো বড়টাকে করব, আবার ছোটোটাকে করছি, আবার বড়টাকে করে দিতে হবে। তো বড়টাকেও করা হয়ে গেছে। বড়টার একবার করে দিয়েছি, একটা বেনুনি ঠিক হয়নি, আবার খুলে আবার করে দিলাম জানো। আর এই দেখো পুচকুটা এসছে, ওই যে আমার ছোটো মেয়ে বান্টির সাথে খেলা করে। দিয়ে এসে বলছি কি, এ দিদি কোথায় যাচ্ছিস? আমি বলছি যাবি যা, মাকে বলগা তোকে গুছিয়ে দিতে, তুই যা। আর আমার ছোটোটার বয়সেও কেউ নেই, তো ওর সাথেই খেলে, আছে একটু দূরে। আর আমার দিদিভাইরা তোমরা বলো আমার মেয়েরা, এ দেখো আমার বড় মেয়ে 7-এ পড়ে, আর ছোটো মেয়ে পড়ে 5-এ। ওরা বেশি দিনকার ছোটো বড়ো না, ওরা 2 বছরের থেকেও 2-1 মাসের ছোটো বড়ো কমই। আর এই দেখো জুতো কিনলাম, তো জুতোর কিন্তু আমার খুবই অসুবিধা হচ্ছিল। আর এদিকে আমি স্নান টান করে আমার ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেছে। তো ওইদিকে আমি আর কিছু দেখাতে পারিনি, কিন্তু আজকে ভিডিও ছেড়েছিলাম। তো ভিডিও আমার যেতে খুব দেরি হয়েছে, আজকে আমার প্রায় 3 ঘন্টার কাছাকাছি ভিডিও যেতে লেগেছে। আর দেখো আমি কিন্তু বেলা করে আজ যে রান্না বসালাম, অনেকটা বেলায় রান্না বসিয়েছি, কেন কেউ বাড়িতে নেই। প্রায় 1:30 পৌনে 2টোর দিকে রান্না বসিয়েছি। আর মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর মটরশুঁটি, আলু টালু দিয়ে ভাজা, আর বেগুন ভাজা। তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো, হেভি সুন্দর ডালটা। আমি তো একটু মুখে দিয়ে দেখলাম, আমি কিন্তু ডাল মুখে দিই না রান্না করতে গিয়ে। কেন মুখে দিই না, কেন সোমবার দিয়ে যদি না তুমি ডালটা যদি ছ্যাঁত করে ওঠে, তাহলেই বোঝা যায় যে লবণটা একদম ঠিক হয়েছে। আর আমি খেয়ে দেই মেয়েকে আনতে গিয়েছিলাম। তো মেয়েকে নিয়ে আসলাম, আমার মেয়ে দেখেছো ভাত খাবে না, টিফিন খেয়েছে। তো ভাত মাখিয়েছি, তো কান্দে কেঁদে কেঁদে তারপরে এই যে খেতে বসলো, দেখো মোজাটা পড়েই রয়েছে। এসে বলছে মা ফ্যান চালাও, ফ্যান চালাইনি। আর এটা না যতটা ভালো তেজ, আমার মেয়ে দুটো না খুবই ভালো। আবার একটু রাগ হয়ে গেলে না ওদের খুবই, আবার একটুখানি পরেই সব ঠিক হয়ে যায়। আর ও কিন্তু খেতে খেতে মোজাটা খুলেও ফেলেছিল। আর এই দেখো একটা থালা আর একটা গ্লাস, এই যে এখন ধুয়ে নেব। আর থালাটা না এঁটোটা শুকিয়ে গেছে, কতক্ষণ ধরে ভাতটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মেয়ে তো খেতে দেরি করলো, তো মাখানোর পরে তো বসবেই না, সেই ভাত তোলো, সেই ভুলিয়ে ভালিয়ে কত করে খাওয়ালাম জানো তো। সে খা, কালকে আবার তাহলে টিফিন করে দেবো, না হলে কিন্তু তোকে টিফিন কালকে করে দেবো না। কেন, ওই টিফিন নিয়ে গেলে না এসে আর ভাত খেতে চায় না। আর এদিকে তোমাদের দাদা ভাই এখনও পৌঁছায়নি, ফোন করলো, তো বললো 4টের দিকে পৌঁছে যাব। তো এর আগের বার যখন গিয়েছিল না, সেই প্রথমবার যখন গেল তখন কিন্তু সকালবেলা পৌঁছে গিয়েছিল 8টার সময়। আর এর সামনের বারটা যখন গেল সেইবার কিন্তু পৌঁছিয়েছে, কিন্তু সেইবার সকালের ট্রেনে উঠেছিল, তো তো পরের দিন সকাল বিকালের মধ্যেই পৌঁছে গেছে। আর এবার তো ট্রেনটা লেটে আছে, তো ওই জন্য পৌঁছাতে 4টে বেজে যাবে বলে। আর এই যে মেয়েকে আমি 1 বোতল জল ভরে দিলাম, মেয়ে এখন প্রাইভেটে যাবে পড়তে, তো ওর কয়েকদিন ছুটি ছিল, আজকের থেকে পড়া শুরু। আর এই দেখেছো আজকে কিন্তু বৃহস্পতিবারের পুজো দিয়েছি, আমার একটু মানে ফুল নেই জানো, কি করে যে পুজো দিলাম সে আমিই জানি। আর এই দেখো আমার মেয়ের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো। আর আমি চাল ধোয়া জল দিই, তো খুবই সুন্দর গো। চাল ধোয়া জল দিলে না গাছগাছালি ফুল টুলগুলো খুব সুন্দর হয়, যে কোনো গাছে দিলেই ভালো। আর এখন একটু আমি শোবো, আমার মেয়ে এখন পড়তে যাচ্ছে, তো বড় মেয়ে আসবে, বড় মেয়ে আসলে আবার বড় মেয়ে খেতে বসবে। আর এই দেখো আর দেখানো হয়নি, এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে।
তো আমি একটু জল ভরে নিলাম। আর আমি কিন্তু বেশি জল একবার খেতে পারি না, তবে আমি কিন্তু পাকে পাকে জল খাই। একটুখানি জল না পরে জল না খেলে না আমার গলা শুকিয়ে যায়। আর কটা মুড়ি ছিল, তো ছোটো মেয়েকে একটু জল মুড়ি করে দিলাম। ও তো ভাজা মুড়ি খায় না। তো ওর আবার মুড়ি মাখাতে গেলেও জ্বালা আছে, অনেকক্ষণ ধরে ইয়ে করে করে, নাহলে এবার ও সহজে খেতে চায় না জানো। আর এই যে বাসন কুসনগুলো তো ধুয়েছিলাম, ঠিক মতন গোছানো হয়েছিল না, তো এখন আমি গুছিয়ে টাছিয়ে ধুয়ে দেবো। তো আমার এই যে দুপুরবেলা বলছি, সারা সুরা হলে একটু না শুলে আমার শরীরটা খুবই খারাপ লাগে। কী বলো তো, আমার মাথাটা ধরে যায়। আমার এইটাই একটা অসুবিধা গো। আমি তো কাজ থাকলে বারও ওই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি, দেখো ভাঁজ করে জামা কাপড় আমি কিন্তু গুছিয়ে এমনি গুছিয়ে ধুয়েছি, কিন্তু আমি জামা কাপড়গুলো ঠিক করে জাগার জিনিসটা জায়গায় রাখতে পারিনি, একটু আমাকে শুতেই হয়। তো আগে যখন আমি বাপের বাড়িতে ধরো আগে খুবই গেছি, এখন সেরকম একটা যাওয়া হয় না। মানুষের বলে সময়ের সাথে সব দিন পরিবর্তন হয়ে যায়। এখন মেয়েদের পড়াশোনা, এখন আমার যাওয়াটা, আগে নাহলে খুবই গিয়েছি বাপের বাড়িতে। ধরো আমার মেয়েরা যখন ছোট ছিল, তো ধরো এই যে 15 দিন 1 মাস পরই গিয়েছি। পাড়ার লোকও 2-1 জন খারাপ বলেছে, কিন্তু কিচ্ছু করার নেই। তখন আমার মেয়েদের নিয়ে কাজ করতেও খুবই কষ্ট হতো। মার কাছে গেলে একটু বিশ্রাম হয়, মার কাছে গেলে তো আমার কুটোটা ভেঙেও করতে হতো না। শুধু ধরো আমার মা খুব করেছে গো। একটা জিনিস, বরঞ্চ আমাদের কাপড় চোপড় অবধি আমাদের মা ধুয়ে দিয়েছে। আমার মা খুবই ভালো মানুষ গো। তো এখন আমার মা যাওয়া করে, যাওয়াই হয় না। তো ভাবছি ভীম একাদশীতে অনুষ্ঠান আছে, ওই ভীম একাদশী 2 দিন পরে, তো তখনই যাব। তো আমার শাড়ি ঠাড়ি দিয়ে কয়েকটা জিনিস দিয়ে ওখানে থুয়ে দিলাম, আর এই যে মেয়েদের জিনিসগুলো এখানে থুয়ে দিলাম। আর প্লাজোটা না হালকা একটু ভেজা ভেজা ভাব, ভেজা না সেরকম একটু ইয়ে আছে বলে ওখানেই থুয়ে দিলাম। আর এই দেখো, তো একটু খিদে পেয়েছে, আর একটু ভাজা মুড়ি দিয়ে আর আলু মটরশুঁটি ভাজা দিয়ে আর একটু বেগুন ভাজা দিয়ে দেখো মাখিয়ে খাচ্ছি। তো মেয়ে বলছে মা আমাকেও দাও। আর এই যে এখন রাতে খেতে বসবো, তো খাওয়ার কিচ্ছু নেই। এখন এই যে ডিমের অমলেট করবো। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। দাদা ভাই, দিদি ভাই, বোন সবাই আমার একটু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা পাশে আছো বলেই আমি কিন্তু এতটাই দূর এগিয়ে গিয়েছি। তো তোমরা আমার পাশে অবশ্যই থেকো। শুভরাত্রি। আর এই দেখো ডিমের অমলেটটা করবো। তো দেখো আজকে কিন্তু ডিমের অমলেটটা আমার সেরকম জুত হলো না। কি হয়েছে বলো তো, পেঁয়াজ নেই, আর এই বাটির মধ্যে দিয়েছি, মানে 2-1টা দিন না ওই রকমই হয়ে যায়। আর একটু কাঁচা লঙ্কা দিইনি, আর এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, ভালো করে মিশাতে পারিনি। তো আজকে একদমই অন্যরকম হয়ে গেল, কিচ্ছু করার নেই, এক এক দিন এক এক রকম হয়ে যায়। কিন্তু আমি তো দেখো খাবার করি অন্যরকম, এরকম হয় না, কিন্তু আজকের জিনিসটা এরকমই হয়ে গেল। আর আমি না তাওয়াতে সেরকম একটা ভালো করতে পারি না, আমার কড়াই হলে সুন্দর হয়। আর তোমাদের দাদা ভাই ফোন করেছিল, ঠিক 4টের সময় পৌঁছে গিয়েছে।